ইয়া আবাল মুনদির আইয়ু আয়াতিম মাকা মিন কিতাবিল্লাহি আযম কুলতু আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে বলতেছেন, ইয়া আবাল মুনদির, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহ তাআলার কোরআনের যতগুলো আয়াত আছে তার ভিতরে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটা মনে হয়? আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন, এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। দ্বিতীয়বার পয়গম্বর বলেন, ইয়া আবাল মুনজির আইয়ু আয়াতিম মাকা মিন কিতাবিল্লাহি আযম, হে আবুল মুনজির, তোমার কাছে কোরআনের যতগুলো আয়াত আছে তার ভিতরে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটা মনে হয়? এবার আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব সাহস করে জবাব দিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই জবাব দেওয়ার পর নবী বলতেছেন, ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরি। হযরত উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক চেপড়ে দিলেন, বুকে চাপ দিয়ে বললেন, আবুল মুনজির, উবাই ইবনে কাব, তুমি সত্য কথা বলেছ, তুমি সঠিক উত্তর দিয়েছ, শাবাশ। আমরা কেউ যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে আমরা তারে কি কই? শাবাশ, গুড, ঠিক না? তো এই হযরত উবাই ইবনে কাব তিনি যখন বললেন যে আমার কাছে আয়াতুল কুরসি এটা সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত মনে হয়, তারপরে আল্লাহর নবী বললেন, তুমি সঠিক কথা বলছো, শাবাশ, তোমাকে ধন্যবাদ। তো এই হাদিস থেকে আমরা কি শিখলাম? যে কোরআনের যত আয়াত আছে তার ভিতরে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। কোনটা? আয়াতুল কুরসি। এক নাম্বার কথা শেষ। তাহলে এক নাম্বার কথা কি শিখলাম? যে কোরআনের যতগুলো আয়াত আছে তার ভিতরে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। খেয়াল থাকবে। নাম্বার 2, যে প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত শাখা থাকে, মূল থাকে, থাকে না? আওয়াজ করে বলেন। যেমন গাছের মূল হলো গোড়া, গাছের গুড় যদি ভালো থাকে তাহলে গাছের ডাল বাল ফল মূল হবে কি না? আর গাছের গোড়া যদি নষ্ট থাকে তাহলে এখান থেকে আর ফলমূল হবে না। তো কোরআনের মূল হলো সূরাতুল বাকারা। আর এই সূরাতুল বাকারার ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা হলো সমস্ত আয়াতের সরদার। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সানামুন ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা ওয়া ফিহা আয়াতুন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া বলেন, লিকুল্লি শাইইন সানামুন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত শাখা আছে, একটা মূল জিনিস আছে। কোরআনের চূড়ান্ত শাখা হলো সূরাতুল বাকারা। আর সূরাতুল বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো সমস্ত আয়াতের সরদার। আল্লাহর পয়গম্বর বলেন, সেই আয়াতটা হলো ইয়ানি আয়াতুল কুরসি, অর্থাৎ হিয়া আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো সমস্ত কোরআনের যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতের সরদার। আয়াতুল কুরসি পড়বেননি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার কথা কি শিখলাম? যে কোরআনের সমস্ত আয়াতের সরদার হলো আয়াতুল কুরসি। কি বলেন? আয়াতুল কুরসি। 3 নাম্বার কথা, আয়াতুল কুরসির একটা জিহবা আছে, 2টা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। দলিল মাজমাউজ জাওয়াইদ হাদিসের কিতাব 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠাতে আছে।